তোর মা বাবা তো তোদেরকে আমার কাছে রেখে দুজনে তো আকাশে তারা হয়ে গেল। এখন তোদেরকে আমি কিভাবে মানুষ করব বলতো? তোরা তো এখন অনেক বড় হয়ে গেছিস। সুবল, তুই তো বড় দাদা, বোনের তো এখন বিয়ে দিতে হবে। বোনের তো অনেক বয়স হয়ে গেল। ঠাকুমা, বোন এখনো ছোট আছে, ওকে না হয় পরে বিয়ে দিও। ঠাকুমা, তোমাকে একটা কথা বলতে চাই। পাশের গ্রামে মধুবালা, আমার ওকে খুব পছন্দ হয়েছে। আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি। আমরা বিয়ে করতে চাই ঠাকুমা, তুমি কি বলো? মেয়েটা কেমন? তোর বোনকে দেখে রাখবে তো? ঠাকুমা, মেয়েটাকে আমি দেখেছি, খুব সুন্দর দেখতে গো। আর দাদা তো ঠিক কথাই বলেছে, দাদা তো বড়, দাদাকে না হয় আগে বিয়ে দাও। তাহলে দাঁড়া, আমি রাধার বাড়িতে ঘটক পাঠাচ্ছি। যাই, ঠাকুমা মনে হয় একাই একাই কাজ করছে। ঠাকুমার ওখানে যাই, আমিও হাতে হাতে একটু কাজ সেরে ফেলি। ইরে নাতনি, এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিস কেন? ঠাকুমা, তুমি একাই একাই এখানে ঠান্ডার মধ্যে কাজ করছো, আমি ঘরে শুয়ে থাকতে পারি? তুমি সরো তো সরো, আমি সব কাজ করে নিচ্ছি। না না নাতনি, তোকে কিচ্ছু করতে হবে না। তুই এখানে করতে যাবি কেন? তোর যখন বিয়ে হবে, নিজের সংসার হবে, তখন তো তোকে এসব কাজ করতে হবে। তাহলে আমি তোকে এখন কেন খাটাবো বল তো? তুই আর একটা কথাও বলবি না। যা যা, ঘরে গিয়ে আরাম কর। ঠাকুমা, তুমি যে কেন এত ভালো জানি না। তুমি এখানে কাজ করছো করো, আমি গিয়ে রান্না চাপাচ্ছি। সকালবেলা সুবল বিয়ে করে বাড়িতে চলে আসে। ঠাকুমা, মধুবালার বাড়ি থেকে আমাদের সম্পর্ক মেনে নিচ্ছিল না, তাই আমি ওকে পালিয়ে বিয়ে করেছি ঠাকুমা। ও, বিয়ে করে ফেলেছিস? তা এখন আর কি করার? চল, বৌমাকে নিয়ে ঘরে চল। শোনো বৌমা, আমি 2 মাসের জন্য তীর্থ যাচ্ছি, বুঝলে? মেঘা তো ছোট, ওকে নিয়ে রান্না বান্না করিও না, বুঝলে? হ্যাঁ ঠাকুমা, তুমি একদম চিন্তা করো না, আমি মেঘাকে দিয়ে বাড়ির একটা কাজও করিয়ে নেব না, তুমি দেখে নিও। বৌমা, তোমার কথাটা শুনে আমি খুব শান্তি পেলাম গো। আমি এখন শান্তিতে তীর্থ যেতে পারবো। হ্যাঁ হ্যাঁ, আপনি নিশ্চিন্তে যান। হ্যাঁ, তুই এখনো কেন শুয়ে আছিস? বাড়িতে এতগুলো কাজ কে করবে বল তো? হ্যাঁ হ্যাঁ বৌদি, যাচ্ছি, চলো দুজনে মিলে কাজগুলো করে ফেলি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। কি বললি? তুই আমাকে কাজ করতে বললি? তোর দাদাকে বলে দেব বল তো? এতদিন তো বসে বসে খেয়েছিস, এখন তো তুই বড় হয়েছিস, এখন তো কাজকর্ম শিখতে হবে। যা রান্নাঘরে, আমার জন্য রান্না করে নিয়ে আয়। আচ্ছা বৌদি, যাচ্ছি। উফ, স্নান করে তো রান্নাটা করে ফেললাম, আমার যে হাত পা অনেক ব্যথা করছে। এখন তো বৌদি বলল বাসনগুলো মাজতে, যাই বাসনগুলো মেজে ফেলি। মেঘা, তোর এখনো বাসন মাজা হলো না? তাহলে আমার ঘরকে ঝাড় দেবে বল তো? বৌদি, আমি তো এতগুলো কাজ করলাম, তুমি তো তোমার নিজের ঘরটুকু ঝাড় দিতে পারো গো। তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে কথা বলছিস? দাঁড়া, তোকে তো আমি দেখছি। এখন ঠাকুমা বাড়িতে নেই বলে তুমি আমার সঙ্গে এমন ব্যবহার করছো বৌদি? হ্যাঁ হ্যাঁ করছি, বুঝতে পেরেছিস? এটাই আমার আসল রূপ, এতদিন চিনতে পারিসনি, সেখানে আমার কি দোষ? দাদাকে আসতে দাও, আমি সব কিছু বলে দেব। তুমি আমাকে সারাদিন কিভাবে খাটাও। ও তাই বুঝি? বলে দিবি বুঝি? দাঁড়া।
মেঘাকে তার বৌদি লাঠি দিয়ে মারতে থাকে। আমায় দেখে এভাবে উঠে দাঁড়ালি কেন? তখন মেরেছি বলে? যা বোন যা, কষ্ট পাস না, উঠানটা ঝাড় দে। তুমি না বললেও আমি দিতাম বৌদি, আর তোমার মারার কথাটা আমি কাউকে বলবো না, তুমি নিশ্চিন্তে থাকো। মেয়েটাকে দাদা ও ঠাকুমার আশায় রেখে আমার তো মরেও শান্তি নেই। মেয়েটার উপরে যে অত্যাচার হচ্ছে আমি তো মা হয়ে কিছুতেই সহ করতে পারছি না। হে ভগবান, আমার মেয়েটাকে আমি কিভাবে রক্ষা করব? ওর বৌদি যে ওর উপরে এমনভাবে অত্যাচার করছে আমি তো কখনোই ভাবতে পারিনি। ওই তো আমার শাশুড়ি মা আসছে। শাশুড়ি মার শরীরে প্রবেশ করে আমি ওই নতুন বউকে শাস্তি দিতে পারি। যাই, শরীরে প্রবেশ করি। মেঘার মা তার শাশুড়ির শরীরে প্রবেশ করে। ঠাকুমা, তুমি চলে এসেছো ঠাকুমা? তুমি আমাকে ছেড়ে আর কোথাও যেও না ঠাকুমা, আমি তোমাকে ছাড়া ভালো থাকি না ঠাকুমা। নাতনি, আমি সব জানি। তোর বৌদি কোথায়? দেখতে তো পাচ্ছি না। বৌদি বাগানে ঠাকুমা। আচ্ছা, চল আমার সঙ্গে। তুই আমার নাতনিকে এত কষ্ট দিয়েছিস? তোর এত বড় সাহস! ঠাকুমা, আমাকে ছেড়ে দাও, আমি জেনে শুনে করিনি ঠাকুমা, আমাকে ছেড়ে দাও ঠাকুমা। আমি আর এই ভুল কখনো করবো না ঠাকুমা, আমাকে ছেড়ে দাও। ঠাকুমা, কি করছো? বৌদির তো লাগছে। ঠাকুমা ছেড়ে দাও, বৌদি তো এক্ষুনি মারা যাবে। তুই বল, আমার নাতনির সঙ্গে এরকম ব্যবহার আর কখনো করবি না? না না ঠাকুমা, আর কখনো করব না, আমাকে ক্ষমা করে দাও। ঠাকুমা, বৌদি তো ক্ষমা চেয়েছে, এখন ছেড়ে দাও, দয়া করে ছেড়ে দাও তুমি। এই ঘটনার পর থেকে মেঘার বৌদি কখনো মেঘার সঙ্গে খারাপ ব্যবহার করার সাহস পায়নি।